সুজি দিয়েই বানিয়ে ফেলুন এত সুন্দর স্বাদের অসাধারণ মিষ্টি। হঠাৎ কিছু মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। এর জন্য কড়াইতে দিয়ে দেব ঘি, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে গেলেই আমি কিন্তু ঘিটাকে একটুখানি কড়াইয়ের চারিপাশ সাইডের গায়ে লাগিয়ে নেব। যেহেতু কড়াইতে এখন সুজি দিয়ে সুজিটা ভেজে নিতে হবে, এই জন্য ঘিটাকে আমি কড়াইয়ের চারি সাইডে একটু লাগিয়ে নিলাম। এবার আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুজি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘিয়ের সাথে সুজিটা ভাজলে সুজির কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। সেই গন্ধটা যতক্ষণ না বের হবে ততক্ষণ সুজিটাকে ভালো করে ভেজে নেব। দেখবেন সুজিটা ভাজতে ভাজতে যেন কালো না হয়ে যায়। সুজিটাকে একটু এইভাবে একটু হালকা কালার চেঞ্জ হবে, তখনই সুজিটাকে ভাজা বন্ধ করে দিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। যেহেতু এখানে সুজি নিয়েছি 1 বাটি, তো আমি এখানে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুজিটা একটুখানি ফুটে যাচ্ছে। তো সুজিটা দুধটাকে অনেকটাই, দেখুন সুজিটা দুধের সাথে মিশে অনেকটাই ঘন হয়ে গেছে। তো যদি খুব বেশি ঘন হয়ে যায় আর আপনাদের মনে হয় যে সুজিটা এখনও সেদ্ধ হয়নি, তো তখন আর একটুখানি দুধ দিয়ে দিতে হবে। তো এখানে সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার যতক্ষণ না পুরোপুরি একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে আটার ডোয়ের মতন, ততক্ষণ একটু ভালো করে শুকনো শুকনো করে নেড়ে ছেড়ে, এই যে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখনই এর মধ্যে এই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা গরম থাকা অবস্থাতেই একটু উষ্ণ গরম, যখন একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু সুজিটাকে খুব ভালো করে এইভাবে মথে নিতে হবে। সুজির মধ্যে আমি এবার দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একবারে পুরো মেশাবো না, হাফ দিয়ে তারপরে একটু ভালো করে বেশ আটার ডোয়ের মতন খুব ভালো করে মেখে নেব। এবার আমি বাদবাকি যে গুঁড়ো দুধটা রয়েছে সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা যত ভালো মাখা হবে, একটু বেশি সময় নিয়ে যত ভালোভাবে মেখে নিতে পারবেন তত কিন্তু মিষ্টিগুলি খুব সুন্দর হবে। আর সুজি যদি সঠিকভাবে না মেখে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় বা বানানোর সময় ভেঙে যেতে পারে। এই জন্য এই সুজিটাকে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে তারপরে এইভাবে করে আমি মেখে নিচ্ছি। এইবার সব শেষে যখন খুব ভালোভাবে মাখা হয়ে গেল তখন আমি আর একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে হাতের মধ্যে লেগে না যায়। মিষ্টির যখন আকৃতিগুলি দেব তখন হাতের মধ্যে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন এবার থালা থেকেও কিন্তু, থালায় যেটুকু একদম লেগেছিল সেটুকু কিন্তু উঠে আসছে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন। তবে ঘি দিলে, যেহেতু মিষ্টি বানানো হচ্ছে, ঘি দিলে একদম কিন্তু দোকানের মিষ্টির মতন স্বাদ দেবে এইভাবে মিষ্টি বানালে। এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। তারপরে এদিকে আমি আরেকটা কড়াইতে জল দিয়ে দিলাম মিষ্টির শিরা বানানোর জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি দিয়ে 3টে ফাটানো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। এইবার এটাকে অনেকক্ষণ রেস্ট নিতে দেওয়া হয়ে গেছে। এইবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবং লেচিগুলি কেটে নিয়ে একবারে সবগুলি লেচি কেটে নিচ্ছি। নিয়ে তারপরেই আমি যে আকৃতির মিষ্টি বানাতে চাইছি তো সেইভাবেই বানিয়ে নেব। এটা আপনারা লম্বাভাবেও করতে পারেন, গোলও করতে পারেন,
কারণ এইভাবে মিষ্টি বানালে দারুণ হয় খেতে, কেউ বুঝতেই পারবে না এটা আপনি মিষ্টির দোকান থেকে কিনে আনেননি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু এইভাবে রুটির মতন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা লম্বা বা গোল গোল করে নিতে পারেন রসগোল্লার মতো। তো সবগুলি তৈরি করা হয়ে গেলে এক এক করে তেলে ছেড়ে দেবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তেলে দেওয়ার সময়, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশ অনেকক্ষণ ধরে এক পিঠ ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একটু শক্ত শক্ত মতন হয়ে যাচ্ছে। যেহেতু সুজি তো সেই জন্য সঙ্গে সঙ্গে উল্টাবেন না, একদম লো আঁচে দিয়ে এটাকে একটু সময়ের জন্য ভেজে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উল্টে যাচ্ছে। একটু বেশি সময় ধরে তেলের মধ্যে রাখলে এটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এই যে আর একটু সুন্দর কালার বানিয়ে নেবো ভেজে ভেজে। এই যে দেখতে পাচ্ছেন একদম মিষ্টির কালার। তো এইবার এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইগুলিকে আমি মিষ্টি শিরার মধ্যে, গরম মিষ্টি শিরার মধ্যেই দিতে হবে। শিরা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম মিষ্টি শিরার মধ্যে গরম গরম পিঠাগুলি দিয়ে দিলাম। এগুলি পিঠা হিসাবেও খেতে পারেন আর রসগোল্লার মতনও খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন একদম মিষ্টির দোকানের মিষ্টির মতন হয়েছে। খেতে কিন্তু একদম মিষ্টির মতনই হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানেই